52 বছর ক্ষমতায় বসে জুলুম অত্যাচার করেছে, দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাই এদেশের মানুষ মুক্তি হবে, শান্তি পাবে। এদেশের মালিক জনগণ, জনগণের সাথে সেই মালিকানা আচরণ করা হবে, জনগণের সাথে ভদ্র ব্যবহার করা হবে, জনগণকে শ্রদ্ধা করা হবে, সম্মান দেওয়া হবে। কিন্তু দেখা যায় কোন অফিসের মধ্যে কোন জনগণ যদি ঢুকে, মনে হয় যেন মানুষ আসে নাই, জানোয়ার এসছে। জানোয়ারকে যেইভাবে স্নেহ করে, একটা কুকুর তোদের বিছানায় উঠায়, একটা কুকুরকে আদর করে, একটা কুকুর করে নিজের হাতে খাওয়িয়ে দেয়, আর মানুষের আশা হয় যখন তাকে কুটি ওদের কোনো শ্রদ্ধা নাই, সম্মান নাই, স্নেহ নাই, মমতা নাই, ভালোবাসা নাই। এর কারণে স্বাধীন হয় নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ফতহ মক্কার ঘোষণা দিয়েছিলেন, আজকে কে আমি, কে মামুন, কে সাদা, কে কালো, কে কুরাইশ, কে নন কুরাইশ, কে গোলাম, কে মালিক, এর কোনো ভেদাভেদ থাকবে না। সবাই সবার মাখলুকাত মানুষ, সবার অধিকার সমান থাকবে। কে দল করে, কে দল করে না, কে আমার দল করে, কে অন্য দল করে, কে কালো আর কে সুন্দর, কে বড়লোক, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ না, এরকম ভেদাভেদ আমরা চাই না। কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, এই ধর্মীয় বৈষম্যতা আমরা চাই না। এদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে। আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তার স্বাধীনতা এবং জুলুম নির্যাতনের ব্যাপারে একমাত্র ক্রান্তি দিতে পারে ইসলাম। ইসলামের বাইরে কোন নীতি আদর্শ সাম্যকে স্থাপন করতে পারে না, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না। আসুন, আমাদের কর্ম শেষ নয়, আমাদের কর্ম এখনো অনেক বাকি আছে। সমস্ত মানুষের টানে দাঁড়িয়ে যেতে হবে, মানুষের সেবায় আমাদের আত্মাকে উৎসর্গ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক মানুষের নিয়ে থাকতে হবে। আমরা এখন সেবক, আমরা জালেম নই। আমরা জালেমের বিচার চাই, অবৈধ খুনের বিচার চাই, কিন্তু নিরাপদ লোক যেন কোনো অবস্থাতেই জুলুমের শিকার না হয়, সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি। মানুষ যে আশা, যে ভুগ করা আশা নিয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আপনারা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন, সেই দিকেই তাকিয়ে থাকবো। এবং আমি ছাত্র সমাজকে বলবো, অচিরেই আমাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে, আমাদেরকে বড় বড় শিক্ষিত হতে হবে, আমাদের নিজেদেরকে করতে হবে। আমরা শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো না, গোটা দুনিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনগণ দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পূর্ণ নেতৃত্ব তৈরি করার, নেতৃত্ব অর্জন করার তৌফিক দান করেন, দেশকে শান্তি রাখেন। আগামী ইসলাম হুকুমত কায়েম হলে সে আশা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আছি। আল্লাহ তার যেন সেটা দেখার তৌফিক দান। বলেছিলাম আমরা যেন শেখ হাসিনার পতনের আমাদেরকেও ইসলাম হুকুমত চোখে দেখার তৌফিক দান। আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর কেরাজনের আজকের এই গণসমাবেশের প্রধান অতিথির ভাষণ দান করবেন এদেশের শান্তিকামী, মুক্তিকামী, মেহনতি মানুষের ইস্তেফাদের নেতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের অন্যতম অভিভাবক, বাংলার জিন্দা শাহজালাল, বাংলার বঙ্গ অভিভাবক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির
আলহামদুলিল্লাহ। ভাই আপনার সামনে থেকে মোবাইলটা একটু পাশে রাখেন, পিছনে সব সবার ডিস্টার্ব হচ্ছে। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم درود شريف اللهم صلى الله عليه وآله وسلم